হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সম্পূর্ণ দেশি মাছ। তাহলে চলুন আর দেরি করব না, আমরা হাতে মাখানো দেশি মাছ রান্নাটা দেখে নিই। আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে মাছগুলো ঢেলে নিলাম। আমি মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো নিয়ে নিলাম। এখন মাছগুলোতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি ভালোই অনেকগুলোই পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া বা পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চামচের মতো গুঁড়া মরিচ বা লাল মরিচ, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব কিছুটা সরিষার তেল, আর দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। আমি 2 রকমের তেল দিলাম, আপনারা চাইলে 1 রকমের তেল দিয়ে রান্না করতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো মশলা মাছের গায়ে গায়ে মিক্স করে দিতে হবে, হাত দিয়ে মেখে। আপনারা দেখে বুঝে নেবেন। দেখুন, কাজটা ভালো করে করতে হবে, যত মাখাবেন ততই মাছের স্বাদ ভালো হবে, তাই ভালো করে মাখাতে হবে। আমি ভালো করে মাছগুলোকে এখন মেখে নিব। ভালো করে আমি কিছুক্ষণ মাছটাকে মেখে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, অল্প অল্প করে কিছুটা পানি দিব। দিয়ে দিলাম পানি। এখন 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আরেকটু হাত দিয়ে মেখে দিব। মেখে দিলাম। এখন আরও 1 কাপের মতো পানি দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। খুন্তি দিয়ে একটু নেড়ে দিয়ে মিক্স করে দিই ভালো করে। চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন, একটা বলক চলে এসেছে চারদিকে। এখন অল্প কিছুক্ষণ রান্না করে নিব। বলকটা একটু ভালো করে আসুক, তারপরে আমরা ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে রান্না করে নেব। এখন হালকা হাতে একটু নেড়ে দিলাম, পরে আর নাড়া যাবে না, মাছ ভেঙে যাবে, তাই এখন হালকা হাতে একটু নেড়ে দিলাম। দেখুন, মাছটার লুকটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। বেশি ধনিয়া পাতা ছিল না, অল্প কিছু বারান্দা থেকে এনে দিলাম। ধনিয়া পাতাটা না দিলে দেশি মাছ খেতে ভালো লাগবে না, তাই ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছুক্ষণ 2 মিনিট করে রান্না করে দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কড়াই সাইড ধরে নেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। আজকের মাছটার লুকটা দেখুন কতটা সুন্দর, যেমন সুন্দর তেমন খেতে মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।